মিটিং এ হয়নি শেষ হবার, তুমি পাগল হইছ? 10টা আগে শেষ হবো না? হুম, আমি বুঝাবো না। তোমার আব্বু তো জবাবদারি আছে। কাটি মোমেন সাকিবের বাদ দে দাম সাকিব দিলে ভালো দিয়ে কিছু দেখতে বউ সে উনি ইসলামী ভয় হয়ে গেছে। তাড়াতাড়ি খাই দে, ঝাড়ু দেখলে রুমের কি অবস্থা। আমি কিতে পারি দিছি ওখানে খাবার বসে কর তুই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উসুল ইফতার আজকে সর্বশেষ সবক। আহকামুল ইস্তিফতাই, ফতোয়া জিজ্ঞাসার বিধিবিধান। আমার কিতাবে 330 পৃষ্ঠা। মাহমুদিয়া কত নম্বর পৃষ্ঠা যেন? 340 পৃষ্ঠা হযরতি ওস্তাদজি, 340। মাহমুদিয়া 340। তো দেরি না করে শুরু করা যায়। জি ইনশাআল্লাহ। আজকে শরীরটা খুব একটা ভালো না, অসম্ভব মাথা ব্যথা, এরপরও ক্লাস করাতে হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে সেবা দান করুন ওস্তাদজি। আমিন। উপস্থিতি এখনো কম কম মনে হয়। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আহকামুল ইস্তিফতাই, ফতোয়া জিজ্ঞাসার বিধিবিধান। وفي النهاية نذكر بعض الأحكام والآداب التي تتعلق بالمستفتين। পরিশেষে ফতোয়া জিজ্ঞাসাকারী সংশ্লিষ্ট কিছু আদব, শিষ্টাচার এবং বিধান উল্লেখ করছি। আল আউয়ালু, ইয়াজিবু আলাল মুস্তাফতি আল্লা ইয়াসআলা ইল্লা মান আরিফা ইলমাহু ওয়া আদালাতাহু ওয়া কাউনাহু আহলান লিল ইফতাই। নাম্বার 1, ফতোয়া জিজ্ঞাসাকারী শুধু তাকেই ফতোয়া জিজ্ঞাসা করবেন যার ইলম, ন্যায়পরায়ণতা এবং ফতোয়া প্রদানের যোগ্য হওয়ার বিষয় সম্পর্কে সে জানে। সাওয়াউন আলিমা যালিকা বিনাফসিহি, চাই সেটা নিজে নিজেই জানুক, আও বি ইখতিবারি সিকাতিন আরিফিন, অথবা নির্ভরযোগ্য কোনো ব্যক্তি জানে তার মাধ্যমে জানে, আও ইস্তিফাজাতিন, অথবা সংবাদের মাধ্যমে জানে বা প্রসিদ্ধির মাধ্যমে জানে। বিআন্না উলামা যালিকাল ওয়াক্তি ইয়াসিকুনা বিফতওয়াহু, যে সমকালীন উলামা একরাম তার ফতোয়া সম্পর্কে সত্যায়ন করেন। তিনি নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে ফতোয়া প্রদান করেন, এই বিষয়টা সত্যায়ন করেন। ওয়াজিবু আলাইহি ক্বাবলাল ইস্তিফতাই আন ইয়াবহাসা আনহু বিল কদরিল মুস্তাতাই। আর ফতোয়া জিজ্ঞাসার পূর্বে যথাসাধ্য তার ব্যাপারে অনুসন্ধান করা, খোঁজখবর নেয়া প্রশ্নকারীর জন্য আবশ্যক। ফালাউ খফিয়াত আদালাতুহু ইকতাফা বিল আদালাতি যাহিরা, সুতরাং যদি তার ন্যায়পরায়ণতা গোপন থাকে তাহলে বাহ্যিক ন্যায়পরায়ণতাই যথেষ্ট বলে বিবেচিত হবে। আসানি, ইয়াজুজুল ইস্তিফতা মিন আলিমি মিন আলিমি মিন আলিমিন আহলুন লিযালিকা। নাম্বার 2, ফতোয়া প্রদানে যোগ্য ব্যক্তির নিকট জিজ্ঞাসা করা বৈধ। ইয়াজুজুল ইস্তিফতা মিন আলিমিন আহলিন লিযালিকা, যিনি ফতোয়া প্রদানের যোগ্য এরকম আলেম থেকে প্রশ্ন করা বৈধ, জায়েজ। সাওয়াউন ওয়াজাদা ফিল বালাদি মান হুয়া আ'লামু মিনহু, চাই তার এলাকায় বা তার দেশে তার থেকে আরো অধিক
জ্ঞানী ব্যক্তি পাওয়া যাক না কেন। ওয়ালা ইয়াজিবু আলাইহি আন ইয়াবহাসা আন আ'লামান নাসি, তার জন্য সর্বাধিক জ্ঞানী ব্যক্তির অনুসন্ধান করা আবশ্যক নয়। সামনে যিনি আছেন, যার সম্পর্কে জানা আছে যে হ্যাঁ তিনি ভালো ফতোয়া দেন, তিনি যথাযথভাবে ফতোয়া প্রদান করেন, এটা যদি জানা থাকে তাহলে যার সম্পর্কে জানা আছে তাকেই প্রশ্ন করা হবে। তার থেকে কে বেশি ভালো জানে সেটা অনুসন্ধান করা হবে না। আস-সালিসু লাউ ইখতালাফা ফাতওয়া মুফতিয়াইনি ইউকদ্দামু মান হুয়া আ'লামু ওয়া আওরাউ ফি নজরিহি। যদি দুইজন মুফতির ফতোয়ায় ভিন্নতা দেখা দেয় তাহলে তার দৃষ্টিতে যিনি অধিক জ্ঞানী ও পরহেজগার তাকে অগ্রাধিকার দেবেন। ফাইন কানা আহাদুহুমা আ'লামু ওয়াল আখারু আওরাউ। এখন এই দুইজনের মধ্যে যদি একজন জ্ঞানী আর অপরজন পরহেজগার হন, ফাকিলা ইউকদ্দামুল আওরাউ, তাহলে বর্ণিত আছে ওয়ালাকিন্নাস সহিহু আন্নাহু ইউকদ্দামুল আ'লাম, তবে বিশুদ্ধ অভিমত হচ্ছে অধিক জ্ঞানী অগ্রগণ্য হবেন। হাযা মা জাযামা বিহি ইবনু নুজাইম রাহিমাহুল্লাহু তাআলা, আর আল্লামা ইবনে নুজাইম রহমাতুল্লাহি আলাইহি এই মতটি ব্যক্ত করেছেন। ওয়া যাকারাল হাফিজ ইবনু সালাহ রাহিমাহুল্লাহু তাআলা ফীহি আকওয়ালান। হাফিজ ইবনু সালাহ রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে বেশ কয়েকটি অভিমত বর্ণনা করেছেন। ফাকালা ইযা ইখতালাফা আলাইহি ফাতওয়া মুফতিয়াইনি ফালিল আসহাবি ফীহি আওজুহুন। তিনি বলেন, যখন তার নিকট দুজন মুফতির ফতোয়ায় ভিন্নতা দেখা দিবে তখন সেক্ষেত্রে তার কয়েকটি অবস্থা হতে পারে। আহাদুহা আন্নাহু ইয়াখুযু বিআগলাযিহিমা। এর মধ্যে প্রথমটি হলো সে কঠিনতর বিষয়টি গ্রহণ করবে। ফায়াখুযু বিল হাজরি দুনাল ইবাহাতি, তাই সে নিষেধাজ্ঞার মতটি গ্রহণ করবে, বৈধতার অভিমত গ্রহণ করবে না। আস-সানিউ ইয়াখুযু বিআখাফফিহিমা, দ্বিতীয়টি হলো তিনি সহজতর মতটি গ্রহণ করবেন। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসা বিল হানিফিয়্যাতিস সামহাতিস সাহলাতি, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল নিষ্ঠা সহ প্রেরিত হয়েছেন। আস-সালিসু, তৃতীয় অভিমত, ইয়াজতাহিদু ফিল আওসাকি, তিনি অধিক নির্ভরযোগ্য ব্যক্তির অনুসন্ধান করতে থাকবেন। ফায়াখুযু বিফাতওয়াল আ'লামিল আওরাই, সুতরাং যিনি অধিক জ্ঞানী এবং পরহেজগার তার ফতোয়াটি গ্রহণ করবেন। ওয়াখতারাহু সামআনী আল কবির রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা সামআনী কবির রহমাতুল্লাহি আলাইহি এই অভিমতটি গ্রহণ করেছেন। আন-নাসসু শাফিঈ আলা মিসলিহি ফিল কিবলাতি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এর কিবলা নামক গ্রন্থে এমনটাই বর্ণিত আছে, বা এটাই কিবলা নামক আল কিবলা নামক গ্রন্থে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মতো এমনই। আর রাবিউ, চতুর্থ বিষয়, ইয়াসআলু মুফতিয়ান আখারা, এই ফতোয়া প্রার্থী অন্য মুফতি সাহেবকে প্রশ্ন করবেন। ফায়ামালু বিফাতওয়া মান ইউয়াফিকুহু, অতঃপর
অন্য মুফতি সাহেবের ফতোয়া এই দুইজন থেকে যার সঙ্গে মিলে যাবে সেটার উপরে আমল করবেন। আল খামিসু ইয়াতাখায়্যারু, পঞ্চম বিষয় হলো তার ইখতিয়ার থাকবে। ফাআখাযা বিকাউলি আইয়িহিমা শাআ, তিনি তার ইচ্ছা অনুযায়ী এই দুই ফতোয়া থেকে যে কোনো একটি গ্রহণ করবেন। ওয়াহুয়া সহিহু ইনদা শেখ আবি ইসহাক আশ-শিরাজি, শেখ আবু ইসহাক সিরাজি রহমতুল্লাহি আলাইহি এর মতে এটাই অধিক বিশুদ্ধ। واختاره صاحب الشامل يعني ابن الصباغ البغدادي فيما إذا يتساوى المفتيان في نفسه। আশ-শামিল গ্রন্থের রচয়িতা আল্লামা ইবনে সাব্বাগ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি উভয় মুফতির জ্ঞান ও পরহেজগারিতা সমান হওয়ার ক্ষেত্রে এই অভিমতটি গ্রহণ করেছেন। অল মুখতার আলাইহি আন ইয়াজতাহিদা, অল মুখতারু আলাইহি আন ইয়াজতাহিদা, তবে তার জন্য উত্তম হলো তিনি যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। ওয়ায়াবহাসু আনিল আরজাহি, এবং প্রাধান্যপ্রাপ্ত অভিমত অনুসন্ধান করতে থাকবেন। وعند هذا ليبحث عن الأوثق من المفتيين فيعمل بفتياه، এক্ষেত্রে তিনি উভয় মুফতির মধ্যে নির্ভরযোগ্য মুফতির অনুসন্ধান করে তার ফতোয়া অনুযায়ী আমল করবেন। ফাইল্লাম ইয়াতারাজ্জাহ আহাদুহুমা ইনদাহু ইস্তাফতা আখরা, তার কাছে যদি তাদের দুইজনের কেউ প্রাধান্য না পায় তাহলে তিনি অপর মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন। ওয়া আমিলা বিফাতওয়া মান ওয়াফাকাহুল আখর, অতঃপর ওই তৃতীয় মুফতি সাহেবের মতটি যার সঙ্গে মিলে যাবে, যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তার উপর আমল করবেন, তার ফতোয়ার উপর আমল করবেন। ফাইন তাআজ্জারা যালিকা, যদি এটাও সম্ভব না হয়, ওয়াকানা ইখতিলাফুহুমা ফিল হাসরি ওয়াল ইবাহাতি, আর তাদের দুইজনের ইখতিলাফটি বৈধ অবৈধ বিষয়ের হয়ে থাকে। ওয়াকাবলাল আমালি, এবং ফতোয়া প্রার্থী যিনি ফতোয়ার আবেদন করেছেন তিনি এই দুইটার যে কোনো একটার উপর আমল করার পূর্বে হয়ে থাকে। ইখতারা জানিবাল হাজরি ওয়াত তারকি, তাহলে তিনি অবৈধ নিষেধাজ্ঞার দিকটিকে গ্রহণ করবেন। ইখতারা জানিবাল হাজরি ওয়াত তারকি, তিনি নিষিদ্ধ বিষয়টার উপরে অবৈধ বিষয়টার উপরে আমল করবেন। ফাইন্নাহু আহওয়াতু, কেননা এটাই অধিক সতর্কতা। ওয়াইন তাসাবিয়া মিন কুল্লি ওয়াজহিন খায়্যারনাহু বাইনাহুমা, পক্ষান্তরে যদি উভয় দিক সমান হয় তার কাছে তাহলে আমরা তাকে উভয়টির মধ্যে ইচ্ছাধিকার দিব। ওয়াইন আবাইনাত তাখয়ীরা ফি গায়রিহি, যদিও আমরা সাধারণত অন্য ক্ষেত্রে ইচ্ছাধিকার দেই না। লিআন্নাহু যরুরাতুন, কেননা এটা জরুরত। অফি সূরাতিন নাদিরাতিন, আর এটা খুবই বিরল, খুবই নায়াব সূরত। ওয়া তাআক্কাবাহু an-নাবাবী রাহিমাহুল্লাহু তাআলা ফাকাল, এরপর ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি সেটার অনুসরণ করে বলেন, ওয়া হাযাল্লাযী ইখতারাহু আশ-শাইখ লাইসা বিকাবিয়্যিন, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন শাইখের গৃহীত এই অভিমতটি শক্তিশালী নয়। বালিল আযহুরু আহাদুল আওজহিস সালাসাতি ওয়া হিয়া সালিসু ওয়ার রাবিউ ওয়াল খামিসু, বরং তিনটি অবস্থার যে কোনো একটি অধিক স্পষ্ট, সেই তিনটি অবস্থা হলো তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অভিমত।
অযাহিরু আন্নাল খামিসা আযহুরুহা। আর প্রকাশ্য বিষয় হলো এই তিনটি থেকে পঞ্চম অভিমতটি সর্বাধিক স্পষ্ট। লিআন্নাহু লাইসা মিন আহলিল ইজতিহাদি, কেননা সে ইজতিহাদের যোগ্য নয়। ওয়াইন্নামা ফারজুহু আন ইউকাল্লিদা আলিমান আহলান লিযালিকা। এই মুস্তাফতি যিনি ফতোয়া প্রার্থী, তার দায়িত্ব হলো কেবল ফতোয়া প্রদানে যোগ্য কোনো আলেমের তাকলিদ করা, অনুসরণ করা। ওয়াকাদ ফাআলা যালিকা বিআখযিহি বিকৌলি মান শাআ মিনহুমা। আর সে নিজ ইচ্ছা মতো উভয়ের মধ্য থেকে যে কোনো একজনের মত গ্রহণের মাধ্যমে তা করেছে। وقال ابن الهمام رحمه الله تعالى إذا استفتى فقيهين أعني مجتهدين فاختلفا عليه الأولى أن يأخذ بما يميل إليه قلبه منهما। আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি দুজন মুফতির নিকট ফতোয়া জিজ্ঞাসা করে, অর্থাৎ দুজন মুজতাহিদের নিকটে জিজ্ঞাসা করে, আর তারা দুজনই সেক্ষেত্রে মতানৈক্য করেন, ইখতিলাফ করেন, তাহলে উত্তম হলো উভয়টির মধ্যে যেটির দিকে তার অন্তর বেশি ধাবিত হবে তিনি সেটি গ্রহণ করবেন। وعندي أنه لو أخذ بقول الذي لا يميل إليه قلبه جاز। আর আমার মতে যে মতের দিকে তার অন্তর ধাবিত হয়নি সে মতটি গ্রহণ করলেও জায়েজ হবে, বৈধ হবে। লিয়ান্না মাইলাহু ওয়া আদামাহু সাওয়াউন, কেননা তার অন্তর ধাবিত হওয়া না হওয়া উভয়টাই সমান। ওয়াল ওয়াজিবু আলাইহি তাকলিদু মুজতাহিদিন ওয়াকাদ ফাআলা। আর তার উপর একজন মুজতাহিদের অনুসরণ করা আবশ্যক, যা সে করেছে। আসাবা যালিকাল মুজতাহিদু আও আখতা, চাই সে মুজতাহিদ সঠিক করুক অথবা ভুল করুক। আয-যাহিরু আন্না হাযা ইযা তাসাওয়াল ফাকিহানি ইনদাহু আয-যাহিরু আন্না হাযা ইযা তাসাওয়াল ফাকিহানি ইনদাহু। প্রকাশ থাকে যে এই অভিমতটি তখনই প্রযোজ্য হবে যখন তার কাছে উভয়কে সমান সমান মনে হবে, অর্থাৎ ইলম এবং পরহেজগারিতায় উভয় মুফতি এই মুস্তাফতি বা ফতোয়া প্রার্থীর নিকটে যখন সমান সমান হবে তখন এই কথা প্রযোজ্য। ওয়াইল্লা ফায়ামালু বিকাউলিল আলামি কামা কদ্দামনা আন ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ তাআলা। অন্যথায় সে অধিক জ্ঞানীর মতানুসারে আমল করবে, যেমনটা আমরা পূর্বে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি থেকে আলোচনা করেছি। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সর্বাধিক জ্ঞানী। আর রাবিউ, চতুর্থ বিষয়। قال ابن نجيم رحمه الله تعالى إن لم تطمئن نفسه أي نفس المستفتي إلى جواب المفتي استحب سؤال غيره ولا يجب। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, মুফতি সাহেবের জবাবে যদি তার প্রশ্নকারীর অন্তর প্রশান্ত না হয় তাহলে অন্য কাউকে প্রশ্ন করা উত্তম, ওয়াজিব বা আবশ্যক নয়। وقال ابن الصلاح رحمه الله تعالى, ইবনু সালাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল্লাযী তাকতাযীহি আল কাওয়াইদু আন নুফাসসিলা। ইবনে সালাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, মূল নীতিটি বিশদ ব্যাখ্যার দাবি রাখে। এই যে একটা উসুল বলা হলো, এই উসুলটি, এই মূলনীতিটি বিশদ ব্যাখ্যার প্রয়োজন। ফানাকুল, সুতরাং আমরা বলবো, ইযা আফতাহুল মুফতিয়্যু
যখন মুফতি সাহেব তাকে ফতোয়া প্রদান করবেন, নাজারা, তখন সে লক্ষ্য করবে। ফাইল্লাম ইউজাদ মুফতিন আখারা লাজিমাহু আল আখযা বিফতিয়াহু। যদি অন্য কোনো মুফতি সাহেব না থাকে, তাহলে তার জন্য আবশ্যক হলো ওই ফতোয়া গ্রহণ করা। ওয়ালা ইয়াতাওয়াক্কাফু যালিকা আলা ইলতিজামিহি। ওয়ালা ইয়াতাওয়াক্কাফু যালিকা আলা ইলতিজামিহি লা বিল আখযি ফিল আমালি বিহি ওয়ালা বিগাইরিহি। বিষয়টি ফতোয়া অনুযায়ী আমল করা বা না করার ব্যাপারে তার উপর আবশ্যক রূপে গ্রহণ করার উপর স্থগিত থাকবে না। ওয়ালা ইয়াতাওয়াক্কাফু যালিকা আলা ইলতিজামিহি, তার আবশ্যক রূপে গ্রহণ করার ব্যাপারে এটা স্থগিত থাকবে না। লা বিল আখযি ফিল আমালি বিহি, না তার উপর আমল করার ক্ষেত্রে, ওয়ালা বিগাইরিহি, আর না আমল না করার ক্ষেত্রে। ওয়ালা ইয়াতাওয়াক্কাফু আইযান আলা সুকুনি নাফসিহি ইলা সিহহাতিহি ফি নাফসিল আমরি। আবার প্রকৃতপক্ষে ফতোয়ার বিশুদ্ধতার ব্যাপারে অন্তরের প্রশান্তির ওপরও তা স্থগিত থাকবে না। মনটা প্রশান্ত হচ্ছে কিনা এটার উপরও ওই ফতোয়াটা স্থগিত থাকবে না। ফাইন্না ফারজাহু আত-তাকলিদু কামা উরিফা, কেননা তার দায়িত্ব হলো শুধু তাকলিদ করা, যা জানা বিষয়। ওয়াইদা ওয়াজিদা মুফতিন আখারা, আর যখন অন্য মুফতি সাহেব পাওয়া গেল, ফাইন ইস্তাবানা আন্নাল্লাযী আফতাহু হুয়াল আ'লামুল আওসাকু, যদি এটা প্রকাশ পায় যে যিনি আগে ফতোয়া দিয়েছেন তিনি অধিক জ্ঞানী এবং নির্ভরযোগ্য, লাজিমাহু মা আফতাহু বিহি, তাহলে তার ফতোয়া অনুযায়ী আমল করা আবশ্যক। বিনাআন আলাল আসহি ফি তাআয়্যুনিহি কামা সাবাকা। বিনাআন আলাল আসহি ফি তাআয়্যুনিহি, ফতোয়া প্রদানের লাজিমাহু মা আফতাহু বিহি, তিনি যেই ফতোয়া দিয়েছেন সেই ফতোয়ার উপরে আমল করা আবশ্যক হবে। বিনাআন আলাল আসহি ফি তাআয়্যুনিহি, ফতোয়া সঠিক হওয়ার ক্ষেত্রে তিনি নির্ধারিত হওয়ার কারণে। অর্থাৎ যখন একাধিক মুফতি সাহেব পাওয়া যাবে, তখন যিনি অধিক জ্ঞানী তার কাছেই ফতোয়া জিজ্ঞাসা করা হবে। সেই হিসেবে এই মুফতি সাহেব ফতোয়া দানের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে তার ফতোয়া অনুযায়ী আমল করা আবশ্যক, কামা সাবাকা, যেমনটা পূর্বে অতিবাহিত হয়েছে। ওয়াইন লাম ইয়াস্তাবিন যালিকা, আর যদি সেটা স্পষ্ট না হয়, জানা না যায়, লাম ইয়ালজিমহু মা আফতাহু বিহি বিমুজাররাদি ইফতাইহি, তাহলে শুধু ফতোয়া দেওয়ার কারণে তার ফতোয়ার উপর আমল করা তার জন্য আবশ্যক হবে না। ইয ইয়াজুজু লাহু ইস্তিফতাআ গায়রিহি ওয়া তাকলিদুহু, কেননা তার জন্য অন্য মুফতি সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা এবং তার অনুসরণ করা জায়েজ। ওয়ালা ইয়ালামু ইত্তিফাকাহুমা ফিল ফাতওয়া, ওয়ালা ইয়ালামু ইত্তিফাকাহু ফিল ফাতওয়া, আর তিনি তাদের দুইজনের সম্পর্কে একথা জানেন না যে তারা দুজন ঐকমত্যে পৌঁছেছেন। ফাইন ওয়াজাদাল ইত্তিফাকা আও হাকামা বিহি আলাইহি হাকিমুন, যদি এই দুই মুফতি সাহেবের একমত হওয়া বা ঐকমত্যে পৌঁছা সম্পর্কে জানা যায়, অথবা
ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো হাকিম, কোনো বিচারক রায় প্রদান করে, লাজিমাহু হিনাইদিন, তখন তার জন্য তা আবশ্যক হয়ে যাবে। আল খামিসু, 5 নাম্বার। قال ابن نجيم رحمه الله تعالى, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাউ উজিবা ফি ওয়াকিআতিন লা তাতাকাররার সুম্মা হাদাসাত লাজিমা ইআদাতুস সুআলি ইল্লাম ইয়ালাম ইসনাদুল জবাবি ইলা নাসসিন আও ইজমাইন। যদি এমন ঘটনার ক্ষেত্রে জবাব প্রদান করা হয় যা বারবার সংঘটিত হয় না, অতঃপর ঘটনাটি আবার সংঘটিত হয়ে গেল, তাহলে প্রশ্নটির পুনরাবৃত্তি করা আবশ্যক, যদি সে নস বা ইজমার দিকে জবাবের সূত্র না জেনে থাকে। অর্থাৎ মুফতি সাহেব যেই বিষয় সম্পর্কে ফতোয়া দিয়েছেন, এই বিষয়টা বারবার সংঘটিত হয় এরকম না, মাঝে মাঝে হঠাৎ যখন কোনো বিষয় সংঘটিত হলো, ওই বিষয়ে মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করা হয়েছে। বিষয়টা যদি আবারও সংঘটিত হয়, তাহলে দ্বিতীয়বারের বিষয় আগের উপরে নির্ভরশীল না হয়ে মুফতি সাহেবের কাছে আবারও প্রশ্ন করা হবে, আবারও জিজ্ঞাসা করতে হবে। তবে হ্যাঁ, মুস্তাফতি বা ফতোয়া প্রার্থী যদি জানে যে এই ফতোয়াটি অমুক নসের উপরে নির্ভরশীল, তাহলে তার কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে না। وقال ابن الصلاح رحمه الله تعالى, ইবনু সালাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইযা ইস্তাফতা ফাউফতিয়া, যখন ফতোয়া জিজ্ঞাসা করার পরে তাকে ফতোয়া প্রদান করা হয়, সুম্মা হাদাসাত লাহু তিলকাল হাদিসাতু মাররাতান উখরা, অতঃপর ওই ঘটনাটি আবারও সংঘটিত হয়, ফাহাল ইয়ালজিমুহু তাজদীদুস সুআলি, তাহলে তার জন্য কি প্রশ্নটি নবায়ন করা আবশ্যক? ফিহি ওয়াজহান, তাতে দুইটি সূরত রয়েছে, দুটি অবস্থা হতে পারে। আহাদুহুমা ইয়ালজিমুহু লিজাওয়াজি তাগায়্যুরি রায়িল মুফতি, এক নম্বর হলো, হ্যাঁ, তার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করা আবশ্যক, কেননা মুফতি সাহেব তার রায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আসানি লা ইয়ালজিমুহু, দ্বিতীয় হলো তার জন্য আবশ্যক নয়। অহুয়াল আসাহু, আর এটাই অধিক বিশুদ্ধ। লিআন্নাহু ক্বাদ আরিফাল হুকমা, কেননা সে হুকুম সম্পর্কে, বিধান সম্পর্কে অবগত হয়েছে। ওয়াল আসলু ইস্তিমরারুল মুফতি আলাইহি, আর মুফতি সাহেব পূর্বের মতের উপর স্থির থাকাটাই আসল। আস-সাদিসু, ষষ্ঠ বিষয়। قال ابن الصلاح رحمه الله تعالى, ينبغي للمستفتي أن يحفظ الأدب مع المفتي ويبج له في خطابه وسؤاله ونحو ذلك। তো আল্লামা ইবনু সালাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রশ্নকারীর জন্য মুফতি সাহেবের সঙ্গে আদব শিষ্টাচার রক্ষা করা উচিত। ويبج له في خطابه وسؤاله وغير ذلك ونحو ذلك, অর্থাৎ সম্বোধন, প্রশ্ন ইত্যাদিতে তার প্রতি সম্মান প্রদর্শন করবে। ওয়ালা ইউমি বিয়াদিহি ফি ওয়াজহিহি, তার চেহারার প্রতি হাত দ্বারা ইশারা করবে না। ওয়ালা ইয়াকুলু লাহু মা তাহফাজু ফি কাযা ওয়া কাযা, তিনি ওয়ালা ইয়াকুলু লাহু, মুফতি সাহেবকে এটাও বলবে না, মা তাহফাজু ফি কাযা ওয়া কাযা, এই বিষয়ে আপনি কি জানেন,
আও মা মাযহাবু ইমামিকা শাফিঈ ফি কাযা ওয়া কাযা, অথবা এই বিষয়ে আপনার শাফি মাযহাবের অভিমত কি। ওয়ালা ইয়াকুলু লাহু ইযা আজাবাহু, তিনি যখন জবাব দিবেন, মুফতি সাহেব যখন জবাব দিবেন, তখন তাকে এটাও বলবে না হাকাযা কুলতু আনা, আমি এমনটাই বলেছিলাম, ওয়াকাযা ওয়াকা আলী, আমার ক্ষেত্রে এমনটাই ঘটেছে। ওয়ালা ইয়াকুলু লাহু, তাকে এটা বলবে না আফতানি ফুলানুন আও গায়রুকা বিকাযা ওয়া কাযা, মুফতি সাহেব কি এটাও বলবে না যে আমাকে অমুকে ফতোয়া দিয়েছে, অথবা আপনি ছাড়াও অমুকে অমুকে এই এই বলেছে। আস-সাবিউ, সপ্তম বিষয়, وقال رحمه الله تعالى ولا يسأل المفتي وهو قائم أو مستوفز أو على حالة أو على حالة زجر أو هم به أو غير ذلك মিম্মা ইয়াশতাগিলুল কলবু। তিনি বলেন, মুফতি সাহেব দাঁড়ানো, তাড়াহুড়া, বিরক্তিবোধ, চিন্তিত ইত্যাদি আত্মিক ব্যতিব্যস্ত অবস্থায় তাকে ফতোয়া জিজ্ঞাসা করবে না। ওয়ালা ইয়াসআলুল মুফতিয়া ওয়া হুয়া কায়িমুন, মুফতি সাহেব যখন দাঁড়ানো থাকেন, দাঁড়ানো অবস্থায় তাকে ফতোয়া জিজ্ঞাসা করবে না। আও মুস্তাফিজুন, অথবা তিনি যখন চলন্ত অবস্থায়, তাড়াহুড়া অবস্থায় থাকেন। আও আলা হালাতিন জাজারিন, অথবা তিনি যখন খুব চিন্তিত অবস্থায় থাকেন। আও হাম্মা বিহি, অথবা পেরেশানিতে থাকেন। আও গায়রি যালিকা মিম্মা ইয়াশগুলুল কলব, অথবা এই রকম আরো আত্মিক যে সমস্ত ব্যতিব্যস্ততা আছে, এইরকম সময় মুফতি সাহেবকে কোনো ফতোয়া জিজ্ঞাসা করবে না। আস-সামিনু, অষ্টম বিষয়, وقال رحمه الله تعالى لا ينبغي للعام أن يطالب المفتي بالحجة فيما أفتاه به। তিনি বলেন লা ইয়ানবাগি লিল আম্মি, সাধারণ মানুষের জন্য সমীচীন নয়, আন ইউতালিবাল মুফতিয়া বিল হুজ্জাতি ফীমা আফতাহু, মুফতি সাহেব যেই বিষয়ে ফতোয়া প্রদান করেছেন সেই বিষয়ে তার কাছে দলিল প্রমাণ তলব করা, দলিল চাওয়া, এটা সাধারণ মানুষের জন্য সমীচীন নয়। ওয়ালা ইয়াকুলু লাহু ওয়া লিমা ওয়া কাইফা, তাকে এটাও বলবে না যে কেন এবং কিভাবে। ফাইন আহাব্বা আন তাসকুনা নাফসাহু বিসিমাইল হুজ্জাতি ফি যালিকা, মুফতি সাহেব যদি ভালো মনে করেন, পছন্দ করেন, আন তাসকুনা নাফসাহু বিসিমাইল হুজ্জাতি ফি যালিকা, যে ওই বিষয়ে দলিল প্রমাণ তাকে শুনিয়ে প্রশান্ত করবেন। সুইলা আনহা ফি মাজলিসিন আখারা, তাহলে ভিন্ন মজলিসে তাকে জিজ্ঞাসা করবে। আও ফি যালিকাল মাজলিসি বাদা কবুলিল ফতোয়া মুজাররাদাতান আনিল হুজ্জাতি, অথবা ওই মজলিসেই দলিল সারা ফতোয়া গ্রহণ করার পরে মুফতি সাহেবের কাছে দলিল সম্পর্কে আবেদন করবে। وذكر السمعاني رحمه الله تعالى أنه لا يمنع أن يطالب المفتي بالدليل لأجل احتياطه لنفسه، সতর্কতার জন্য মুফতি সাহেবের নিকট দলিল তলব করা নিষেধ নয়। وأنه يلزمه أن يذكر له الدليل إن كان مقطوعا به، তাছাড়া অকাট্য দলিল হলে তার জন্য দলিল উল্লেখ করা আবশ্যক। যদি অকাট্য কোনো বিষয় হয় তাহলে মুফতি সাহেব দলিল অবশ্যই উল্লেখ করবেন, তখন আবশ্যক। ওয়ালা ইয়ালজিমুহু যালিকা ইল্লাম ইয়াকুন মাকতুআন বিহি, তবে
অকাট্য বিষয় না হলে তখন মুফতি সাহেবের জন্য দলিল উল্লেখ করা আবশ্যক নয়। লিইফতিকারিহি ইলা ইজতিহাদিন, কেননা তাতে ইজতিহাদের প্রয়োজন আছে। ইয়াকতাসিরু আনহুল আমিয়্যু, সাধারণ মানুষ আর ইজতিহাদে অক্ষম। ওয়াহাদা আখিরু মা আরাদনা ইরাদাহু ফি হাদা তালিফি, এই সংকলনটিতে আমি যা কিছু উপস্থাপনের ইচ্ছা করে আসছিলাম তার পরিসমাপ্তি এখানেই। লেখক বলছেন, আলোচনা শেষ। ওয়াহাদা আখিরু মা আরাদনাহু ইরাদাহু ফি হাদা তালিফি, আমি এই সংকলনে যা কিছু উপস্থাপন করার ইচ্ছা করে আসছিলাম এটাই তার পরিসমাপ্তি, এটাই তার সর্বশেষ। আলহামদুলিল্লাহি সুবহানাহু আউয়ালা ওয়া আখিরা, শুরু ও শেষ বা আদ্যপান্ত সর্বাবস্থায় সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যই। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ খাতামির রাসূলি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। তিনি যেন আমাদের সরদার ও মুনিব, সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পুত ও পবিত্র আহলে বাইত, তার সকল সাহাবী এবং ইহসান সহ যারা কিয়ামত অবধি তাদের অনুসরণ করবে তাদের সকলের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করেন। আমিন। তো উসুলুল ইফতাহ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শেষ হলো। আজকের সবকে যদি কারো কোথাও অস্পষ্টতা থাকে অল্প সময়ের জন্য বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, যে 8 নম্বরের দ্বিতীয় লাইনে ফাইন জি হাব্বা আন তাসকুনা নাফসুহু বিসিমাইল হুজ্জাতি ফি যালিকা, জি এই যে এবারতের মার্জা কি মুস্তাফতি নাকি যাকে জি না মানে জি না মুফতি জি না সাহেব? মুফতি সাহেব। ফাইন আহাব্বা আই আল মুফতিয়ু, ফাইন আহাব্বাল মুফতিয়ু আন তাসকুনা নাফসাহু বিসিমাইল হুজ্জাতি ফি যালিকা, মুফতি সাহেব যদি তাকে দলিল শুনিয়ে সন্তুষ্ট করতে চান, প্রশান্ত করতে চান, এরকম ইচ্ছা মুফতি সাহেবের থাকে, তাহলে ভিন্ন মজলিসে তাকে জিজ্ঞাসা করবেন, অথবা মুফতি সাহেবের কাছ থেকে দলিল ছাড়াই ফতোয়া গ্রহণ করার পরে মজলিসের শেষে তাকে জিজ্ঞাসা করবেন। তখন মুফতি সাহেব মুনাসিব মনে করলে, যদি মনে করেন তার এই প্রশ্নের উত্তর দিলে, দলিলগুলো বললে তার অন্তরটা প্রশান্ত হবে, তখন মুফতি সাহেব তার দলিল বর্ণনা করবেন। এছাড়া যদি মাসালাটা ইজতিহাদ নির্ভর না হয়, অকাট্য বিষয় হয়, তখন মুফতি সাহেবের জন্য দলিল উল্লেখ করা আবশ্যক হবে। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, বছর মানে এই কিতাবের শুরুতে একটা আবেদন করা হয়েছিল আপনাকে, জি আপনার নাম্বারটা দেওয়ার জন্য। আমরা হয়তো বছরের শেষে গেলে আপনার সাথে একটু যোগাযোগ সাক্ষাৎ করতাম। আচ্ছা, শুক্রিয়া, নাম্বারটা দিয়ে দিচ্ছে। আপনাদের বলেছিলাম নাম্বার দেব, আজকে মানসিক প্রস্তুতি নিয়েই বসেছি যে আপনাদের আজকে নাম্বার দিয়ে দেব, সাথে একটা দাওয়াতও দেব। জি আগামী উস্তাদ। শনিবার মজলিসে দাওয়াতুল হকের বার্ষিক ইজতেমা যাত্রীবাড়ি জামিয়াতে সবাইকে দাওয়াত, সুযোগ করে আসবেন ইনশাআল্লাহ। জি, আমি চেষ্টা করবো দারে ইনশাআল্লাহ। জুবাইরের 3য় তলায় থাকবো ইনশাআল্লাহ। আপনাদের মেহমানদারের ইন্তজাম থাকবে। সুযোগ ওস্তাদ জি, করে কটা থেকে কটা প্রোগ্রাম চলবে? প্রোগ্রামটা আনুষ্ঠানিকতা হলো শনিবার বাদ ফজর থেকে ঈশা পর্যন্ত। তবে স্বাভাবিক অবস্থা আমাদের শাইখের তাফসির হয় বৃহস্পতিবারে বাদ মাগরিব,
এই উপলক্ষে অনেকেই আগেই চলে আসেন। তো বৃহস্পতিবারে তাফসির শোনার জন্য যারা চলে আসেন তাদের জন্য বাদ মাগরিব তাফসির হয়। তাদের উপস্থিতি লক্ষ্য করে বাদ ইশাও তাদের জন্য বয়ান হয়। শুক্রবারও কিছু মামুলাত থাকে, আর শনিবার তো বাকায়দা যাবতীয় ইন্তেজাম। ইনশাল্লাহ ওস্তাদ জি, আসার চেষ্টা করবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আমরা তো হয়তো আপনার কাছে কি আরো কিতাব পড়তে পারবো? এখনো বলতে পারছি না, নির্দিষ্ট করে বলার সুযোগ নেই। মোহতামিম সাহেব অবশ্য বলেছিলেন এর আগে যে উসুল ইফতা পড়া পর্যন্তই শেষ, নাকি সামনে আরো যাওয়া যাবে। আল্লাহ ওয়ান নাজাইর পড়ানোর কথা বলেছিলেন। তখন বলেছিলাম আপাতত এটা নিয়ে শুরু করি, এরপরে আমিও দেখি, আপনারাও আমাকে দেখেন। শুরুতে কথা বললাম হ্যাঁ সামনে আরো পড়াবো, আমাকে আপনাদের পছন্দ হলো না, অথবা আমি আপনাদের সাথে থাকতে পারলাম না, এই বিষয়টা অমীমাংসিত। আগামীকাল মোহতামিম সাহেব আসবেন, ইনশাল্লাহ সাক্ষাতে কথাবার্তা হবে, তখন দেখা যাবে আপনাদের এটার পরীক্ষার প্রক্রিয়া কেমন হয়, ইনশাল্লাহ। সামনে আপনাদের সাথে আসি কি না, রিজিক আর আপনাদের মহাব্বত। জি, আমাদের জি ওস্তাদ মহব্বতটা জি, আপনার সাথে লাগাই থাকবো ওস্তাদ জি। কিতাবের সাথে মৃত্যু থাকলে পর্যন্ত। ওস্তাদ জি আছেন, না থাকলেও ওস্তাদ জি, আছেন, আপনার কাছে না কিতাব থাকলেও পড়ছি, থাকবেন ওস্তাদ জি অনেক ভালো ইনশাল্লাহ। লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। স্যার জি আপনার জান্নাত নামটা পর্যন্ত একটু ওস্তাদ বললে জি, ভালো হতো। জান্নাত পর্যন্ত ইনশাল্লাহ। স্যার জি আপনার নামটা একটু বললে ভালো হতো। নাম্বারটা দিলে ভালো আমি হয়। আবুল কালাম আনসারি। আবুল কালাম আনসারি, মুফতি আবুল কালাম আনসারি। জি জি, এসে ইফতায় খুঁজলেও পাবেন। মাদ্রাসার ভেতরে দারে জুবাইর, যেটা স্বাভাবিকভাবে সবাই চিনে, স্টিল বিল্ডিং, 3য় তলা। ডান সাইডে। ওস্তাদ গেট জি, দিয়ে ঢুকে হাতের ডান পাশে একটা পুরাতন ভবন, পুরাতন ভবনের উত্তর পাশে নতুন ভবন, স্টিল বিল্ডিং, 3য় তলা। ওস্তাদ জি, স্যার জি এখন আমরা এই যে উসুল ইফতা পড়লাম, এখন জি এটাই বুঝলাম যে ফতুয়া দেওয়ার জন্য এবং যারা ফতুয়া নিবে তাদের নেওয়ার যে সিস্টেম, দেওয়ার সিস্টেম, তারপরে ফতুয়া দিতে হলে কি কি পদ্ধতি সিস্টেম অবলম্বন করতে হবে, সবকিছু আমরা উসুল বলতে এটাই বুঝলাম পুরো জি কিতাবটা। এখন স্যার যে আমি একটা বিষয় জানতে চাই যে এখানে আমরা এই কিতাব থেকে এটাই বুঝলাম যে ফতুয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। মানে চাইলেই কোনো কিছু বলা যায় না। ফতুয়া মানে এরকম যেটা শর্ট বলা হয়, প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্নগুলো উত্তর দিন, এটা কিন্তু ফতুয়া হয়ে যায়। তো জি এখন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের বাংলাদেশে বা বহির্বিশ্বে হয় কিনা জানি না, যে আমাদের যে প্রস্তুতির পর্বগুলো করা হচ্ছে, যেমন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব, উনি এটা প্রথম বাংলাদেশে চালু করছে, আগে এতটা ছিল না প্রস্তুতির পর্ব। তারপর শায়েখ আহমদুল্লাহ, তারপর অন্যান্য যারা আছেন, উত্তরণ ফরাজি সাহেব, ওনারা দেখা গেছে আপনার স্টেজে অথবা মানে নেটে লাইভে সরাসরি উত্তরগুলো দিচ্ছে। এখন জি। এটাকে আপনি মানে কতটুকু কি মনে করেন, এটা কি আসলে কি আমাদের উচিত অনুযায়ী এটা দেওয়া যাবে হয় কি? আর দ্বিতীয় হলো, আমরা যদি এরকম করতে চেষ্টা করি, আমরা কি এটা পারবো কিনা, আমাদের এটা কতটুকু ঠিক? আসলে বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত অভিমত, আমরা মুরব্বীদের থেকে যেমনটা পেয়েছি, আর উসুলি ইফতা তো এখনো আমাদের সামনেই আছে। বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, অতএব তার গুরুত্ব ধরে রাখার জন্য এইভাবে লাইভে প্রশ্ন উত্তর দেওয়াটা খুব একটা সমীচীন মনে হয় না। কখনো কখনো অবস্থা এইরকম হয়, আপনারা যেহেতু বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদে জিম্মাদারিতে আছেন, উপস্থিত লজ্জা শরমেরও একটা বিষয় থাকে। মসজিদের মিম্বারে বসে থাকা অবস্থায় আপনাকে একটা প্রশ্ন করা হলো, যে এই প্রশ্নটার উত্তর উপস্থিত দেয়া জরুরি, কিন্তু আপনার কাছে বিষয়টা ক্লিয়ার না, পরিষ্কার না। তো এই অপরিষ্কার একটা বিষয় উপস্থিত মনে হয় এতগুলো মানুষের সামনে, আমি কিভাবে না করি, আমি বিষয়টা জানি না। তো নিজের ধারণা মতো এমন একটা উত্তর দিয়ে আসা হলো যেটা সঠিক না। আবার এখানে এমন অনেক মানুষ থাকবে যারা এই উপস্থিতিতে একবারই, এরপরে আর কখনো তার সঙ্গে সাক্ষাৎ হবে না। তিনি যেই মাসালাটা শুনে গেলেন সেটা হয়তো বা জায়েজ ছিল, আপনি নাজায়েজ বলে দিয়েছেন,
অথবা এর উল্টো হয়েছে। নাজায়েজ ছিল, আপনি জায়েজ বলে দিয়েছেন। সে এই অনুযায়ী আমল করতে করতে সারা জীবন কাটিয়ে দেবে, আর এর গুনাহ যিনি ফতোয়া দিয়েছেন তার উপরেই বর্তাবে। এজন্য এইরকম লাইভে এসে সরাসরি প্রশ্ন উত্তর এটা খুব একটা সুবিধার মনে হয় না। লজ্জা শরমে কখনো জায়েজকে নাজায়েজ বলা হয়, কখনো নাজায়েজকে জায়েজ বলা হয়। উস্তাদ যে আমার কিছু কিছু সময় মনে হয় বাস্তব কিনা জানি না, মানে যেগুলো প্রশ্নের উত্তর ওনারা দেয় মনে হয় এগুলো আগেই মানে প্রশ্ন করা থাকে, ওটা ঠিক করে আসা বলে, এরকম লাগে মাঝে সাঝে, এরকম মনে হয় আমার। না না, কিছু এরকম হওয়া সম্ভব না। কিছু বিষয় তো অবশ্যই এইরকম, বিশেষভাবে যখন সূচনা করা হয়, এরকম অনুষ্ঠান যখন জি সূচনা উস্তাদ। করা হয় তখনকার অবস্থা এরকমই হয়। নির্দিষ্ট কিছু প্রশ্ন তৈরি করে দর্শক সাজিয়ে তাদের মাঝে ছেড়ে দেওয়া হয়, আপনারা এই প্রশ্নগুলো করবেন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে দেব। এইরকম ভাবে মূলত মানুষের মাঝে আগ্রহ তৈরি করা হয়। তারপর পর্যায়ক্রমে সামনের থেকে দর্শক সারি থেকেও কিছু প্রশ্ন আসে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটা হচ্ছে আমাদের মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনের থাকার ব্যাপারে মসজিদের মূল কষ্টটা হলো কি, মসজিদের দোতলায় আপনার ইমাম কথা এবং মুয়াজ্জিনের জন্য, স্পষ্ট বুঝতে পারছি না, আরেকটু ক্লিয়ার করেন। জি ওস্তাদ জি, মানে মসজিদের দোতলায় ইমাম এবং মুয়াজ্জিনের জন্য থাকার ঘর করা যাবে কিনা, এই বিষয়ে একটু কমিটির ভিতরে। মসজিদের দোতলায় ইমাম মুয়াজ্জিনের থাকার ঘর করা যাবে কিনা? জি জি, অথবা পাশাপাশি পরিবার রাখার জন্য ঘর করা যাবে কিনা। আচ্ছা, বিষয়টা ইতিপূর্বে অবশ্য আলোচনা হয়েছে। আচ্ছা, আধা মিনিট। আচ্ছা, মসজিদ সম্পর্কে আমরা ইতিপূর্বে স্পষ্ট বিবরণ দিয়েছিলাম। মসজিদের বিষয়ে ফুকাহায়ে কেরাম মোটামুটি একমত। যেখানে একবার শরঈ মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যায়, তার নিচে থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরোটাই কিয়ামত পর্যন্ত মসজিদের অন্তর্ভুক্ত। যেখানে মসজিদ একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, তার নিচেও মসজিদ, উপরেও মসজিদ। অতএব নিচেও পারিবারিক ব্যবস্থাপনার জন্য অথবা দোকানপাট ইত্যাদি এগুলো কোনো কিছু করা যাবে না। উপরেও পারিবারিক ব্যবস্থাপনা অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি কোনো কিছুই করা যাবে না। হ্যাঁ, যদি মসজিদ তৈরি হওয়ার আগেই মুতাওয়াল্লি অথবা দাতা যিনি আছেন অথবা কমিটির লোকজন যারা আছেন ব্যবস্থাপনায়, তারা যদি আগে থেকেই নিয়মিত নীতিমালা তৈরি করে ফেলেন, ঘোষণা তৈরি করে ফেলেন, অথবা নিয়ত করেন আমরা নিচতলা দোকানপাট করব, মসজিদের আয় ইনকাম অথবা ইমাম মুয়াজ্জিনের থাকার জায়গা ইত্যাদি, অথবা মসজিদের তলা নির্ভর করা হয়, নির্দিষ্ট করে ফেলা হয় যে মসজিদের অমুক অমুক তলা বা এত তলা পর্যন্ত মসজিদ হবে, তার উপরে গিয়ে পারিবারিক ব্যবস্থাপনা বা ইমাম মুয়াজ্জিনের থাকার কামরা ইত্যাদি হবে। যদি এইরকম আগের থেকেই নিয়ত হয়ে থাকে অথবা লিখিত থাকে, তাহলে সেই ভিত্তিতে লিখনী অনুযায়ী বা নিয়ত অনুযায়ী করার অবকাশ আছে। স্বাভাবিকভাবে কোথাও মসজিদ হয়ে যাওয়ার পরে সেখানে তার উপরে বা নিচে ইমাম মুয়াজ্জিনের স্থায়ী থাকার কামরা বা পরিবার নিয়ে থাকার সুযোগ নেই। হ্যাঁ, একান্ত ইমাম সাহেব মসজিদে যেভাবে অবস্থান করতে পারেন সেইভাবে মসজিদের পার্শ্ববর্তী বা মসজিদের উপরের তলাটা, সেটাও মসজিদ হিসেবে বিবেচিত হবে। সেখানে ইতিকাফের নিয়তে অবস্থান করতে পারেন, পরিবার নিয়ে থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে বাথরুমের ব্যাপারটা ওদের মানে মসজিদের দোতলায় কি উস্তাদ জি, আমার আচ্ছা, আগে প্রশ্নের উত্তরটা শেষ হোক। বাথরুমের বিষয়টা
মসজিদের বাথরুম নির্দিষ্ট জায়গায় হওয়া চাই। যেখানে মসজিদ একবার হয়ে গেছে, এই মসজিদ হয়ে যাওয়া জায়গায় অজুখানাও করা যাবে না, বাথরুমও করা যাবে না। সম্পূর্ণ মসজিদের বাউন্ডারির বাইরে ওখানে প্লাস বাথরুম কতখানা দিতে হবে নাকি? শব্দটা একটু নির্দিষ্ট। আপনি বলেছেন মসজিদের বাউন্ডারির বাইরে। একটা হলো মসজিদের বাউন্ডারি, আর একটা হলো মসজিদ। উদাহরণ এভাবে বলতে পারি আমরা, মনে করি কেউ 5 কাঠা জায়গা মসজিদের নামে ওয়াকফ করেছে। তো 5 কাঠা জায়গা পুরোটাই মসজিদের জায়গা, মসজিদের বাউন্ডারির অন্তর্ভুক্ত, কিন্তু 5 কাঠা পুরোটাই মসজিদ নয়। এর মধ্যে মসজিদ নির্মাণের সময় অথবা নির্মাণের আগে নির্ধারণ হয়ে যায় এইখানে বারান্দা হবে, আর এইখানে মসজিদের গোডাউন হিসেবে ব্যবহার হবে, এই অংশটুকু ওযুখানা এবং বাথরুমের জন্য ব্যবহার হবে। স্বাভাবিকত জায়গাগুলো নির্দিষ্ট হয়ে যায়। তো যেই জায়গাটুকু মসজিদের আনুষঙ্গিক কাজের জন্য নির্দিষ্ট আছে, সেটা পরবর্তীতে মসজিদের অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু যেই জায়গায় একবার মসজিদ হয়ে গেছে, সেই জায়গাটা মসজিদ ছাড়া ভিন্ন কাজে আর ব্যবহার করা যায় না। ওস্তাদ জি, পরবর্তীতে যদি কথার কথা 5 কাঠা জায়গা আছে, কিন্তু পরবর্তীতে মসজিদের ছাদের সাথে ঘেঁষা আরো 5 হাত অথবা 5 ফিট জায়গা বাড়াইলো, এখন জি মসজিদের ছাদের সাথে অ্যাড করা অবস্থায় নিচতলা যদি ওযুখানা বানায়, পর্যায়ক্রমে দোতলা 3 তলা উপরগুলা যদি টয়লেট বানাতে থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা আছে? জি না। আগে মসজিদ যতটুকু হয়ে গেছে সেটাই মূল মসজিদ। জি পরবর্তীতে যদি নতুন কোনো জায়গা কেনা হয় অথবা মসজিদের আগের জায়গায় মসজিদের সাথে সম্প্রসারণ করা হয়, জি তাহলে মসজিদ একই হ্যাঁ ছাদ। একই ছাদ হোক, জায়গা তো ভিন্ন। তো জি এই নতুন জায়গা মসজিদের সাথে সম্প্রসারণ করা হচ্ছে। তো সম্প্রসারণের সময় যদি সেটা মসজিদের নিয়ত করা হয়, এটা মসজিদ হিসেবে বাড়ালাম, নামাজের জায়গা, তাহলে এইভাবে বৃদ্ধি করার পরে সেটা ভিন্ন কাজ করা যাবে না। আর নামাজের জায়গা হিসেবে বৃদ্ধি না করে যদি মসজিদের আনুষঙ্গিক কাজের জন্য বৃদ্ধি করা হয়, সামনের 5 ফিট হতে পারে, 10 ফিট হতে পারে, আরো কম বেশি হতে পারে, যে জায়গা প্রতি তলায় বৃদ্ধি করা হচ্ছে সেটা নিচতলায় উজুখানা হলো, এরপরে ওপরের প্রতি তলায় গিয়ে এগুলো বাথরুম বা এই বরাবর বাথরুম হলো, এটা হতে পারে। ওস্তাদ জি, কিন্তু ইয়ার যেটা কথা আগে যেটা থেকে বলছেন, মসজিদ হয়ে গেছে সেটা পরিবর্তন করা যাবে না। ওস্তাদ জি, রোমের কথা যেটা বলছেন, ইমাম মুয়াজ্জিনের রোমের কথা, জি যে মসজিদের হুকুম মাইনা যদি করতে পারে অসুবিধা নেই, কিন্তু কোন মসজিদে তো আমার জানা মতে ইমাম মুয়াজ্জিনদের রুম গুলা মসজিদের মতো আর তারা ব্যবহার করে না, সচরাচর বাসা বাড়ি যেভাবে ব্যবহার করে এভাবে ব্যবহার করে, তখন কি কোনো গুনাহগার হবে? বাসাবাড়ি হিসেবে ব্যবহারের যে কথাটা বলছেন সেটা ব্যাখ্যা সাপেক্ষ। যদি বাসা বাড়ি না বাসাবাড়ি মানে হিসেবে ব্যবহার মতো। বলতে পরিবার নিয়ে থাকার মতো হয়, তাহলে হবে না। আরেকটু পরিষ্কার করে বলি, যেই কামরা ইমাম মুয়াজ্জিনকে থাকার জন্য দেয়া হচ্ছে সেটা যদি মসজিদের অন্তর্ভুক্ত হয়, নিচতলা মসজিদ, দোতলা ইমাম মুয়াজ্জিনের জন্য রুম তৈরি করা হয়েছে, সেখানেও যদি ইমাম মুয়াজ্জিন থাকা অবস্থায়, ঘুমানো অবস্থায় ঘটনাক্রমে গোসল ফরজ হয়, তাহলেও এটা মসজিদ, সেখান থেকে বের হওয়ার সময় ওই রকম সতর্কতা অবলম্বন করেই বের হতে হবে, যেমন মসজিদের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায় কারো গোসল ফরজ হলো, এরকম। ওস্তাদ জি, এখন আমাদের ওই যে মসজিদের যে কার্নিশ আছে, ওই কার্নিশ বরাবর বাথরুম বানানো আপনার প্রশ্ন উত্তরের ব্যাপারে এবং লাইভে যে প্রশ্ন উত্তরের জবাব দেওয়া হয়, এ ব্যাপারে যদি আমরা মনে করেন যে আল হক উলামায়ে কেরাম যদি নেট ইন্টারমিডিয়া বা লাইভে প্রশ্ন উত্তরের জবাব না দিই, তাহলে স্বাভাবিকভাবে আমাদের আম মানুষ যখন আপনার ইন্টারনেটে বা ইউটিউবে যখন কোন একটা মাসালা সম্পর্কে সার্চ করে বা জানতে চায়, তখন তো আমরা আমাদের বিপরীত যারা ওই সমস্ত ভাইদের আপনার জবাবগুলা আসে
এই জন্য আমাদের করণীয় বা আপনার এই সম্পর্কে কিছু জানতে চাই। আসলে যারা প্রকৃত যোগ্য তারা তো যোগ্যই। যোগ্যদের দ্বারা যদি এমনটা হয়, আমি এর আগে একবার আলোচনা প্রসঙ্গে আমাদের কিতাবের লেখক আল্লামা তাকি উসমানী হাফিজাউল্লাহ তাআলার ব্যাপারে বলেছিলাম, তিনি এরকম অনেক জায়গায় বলেন যে আমার কাছে যতগুলো প্রশ্ন করা হয় আমি সবগুলো প্রশ্নেরই উত্তর দেই, এমন কোনো প্রশ্নই যায় না যেগুলোর উত্তর দেই না। তো সেই উত্তরের মধ্যে এটাও এমন একটা উত্তর থাকে যে এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। যদি কোনো ব্যক্তি এরকম লাইভ অনুষ্ঠান করে আর লাইভ অনুষ্ঠানে ওখানে এরকম কোনো বিষয় তার সামনে উপস্থাপিত হয় যেটা তার উপস্থিত জবাব জানা নাই, তাহলে তিনি যদি এটা সরাসরি বলে দিতে পারেন না এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আপনারা অন্য ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন, অথবা আমি পরবর্তীতে বলে দেব। যদি এরকম বলতে পারেন, এরকম সৎ সাহস থাকে, তাহলে এরকম লাইভ অনুষ্ঠান করার অবকাশ আছে। জি ওস্তাদ, জি জাযাকাল্লাহ আহসানুল জাযা। বারাকাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি প্রশ্ন জানার ছিল। জি। বর্তমানে প্রচলিত আমাদের যে বিজেপি এবং বিভিন্ন পর্যায়ে সরকারিভাবে অনুদান দেয়, অনুদানের মাধ্যমে নারীদের ছবি নেওয়া হয়। এই নারীদের ছবি দেওয়াটা কতটুকু? অনুদান দেয়া তো আপন অবস্থায় ঠিক আছে, বাকি ছবি নেয়ার বিষয়টা এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। যদি অবস্থা এমন হয় যে যাদের পক্ষ থেকে অনুদান দেয়া হচ্ছে ছবি ছাড়া তাদেরকে এর সত্যতা সম্পর্কে বোঝানো সম্ভব নয়, তাহলে তো কখনো প্রয়োজন হয়ে দেখা দেয়, সেই হিসেবে অবকাশ আছে। আর যদি অবস্থা এমন হয় যে ছবি ছাড়াও তাদেরকে বোঝানো সম্ভব যে পুরুষদের ছবি নেওয়া হলো, মহিলাদের ছবি নেওয়া হবে না, এটা হলে সবচেয়ে নিরাপদ। আর যদি একান্ত কারো আত্মমর্যাদা বোধ থাকে, তিনি দরিদ্র হলেও এরকম সহযোগিতা প্রত্যাখ্যান করবেন, ছবি দেবেন না। যেমন আমাদের এই অল্প দিনের মাঝে যে ফেনী নোয়াখালী অঞ্চলে বন্যা হলো, সেখানে এরকম অনেক পাওয়া গেছে, যারা অনুদান নিয়ে আসছে ছবি উঠিয়ে অনুদান দিচ্ছে, অনেকেই তাদের সামনে আসেনি। কথাটা স্পষ্ট না, আর একটু স্পষ্ট করে বলতে হবে। ছবি নিচ্ছে শুধু নারীদের, পুরুষদের ছবি নিচ্ছে না। যদি এইরকম হয় তাহলে হয়তো বা বিষয়টা উদ্দেশ্য প্রণোদিত, এমন না হওয়া চাই। বাজার যেটা হয় এটা শুধু নারী মানে। আচ্ছা, আজকে এই পর্যন্ত শেষ করা যায় ইনশাআল্লাহ। মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে। উস্তাদ জি, সবাই ভালো থাকবেন, দোয়া চাই। উস্তাদ জি, জি। কথা বলতে চাই, কিছু মনে না করলে বলতে চাই। মাথাটা ব্যথা করছে একটু বেশি, কষ্ট হয়ে হুজুর আমার যাচ্ছে। জন্য দোয়া করবেন উস্তাদ, আর আজকে সবাই দোয়া চাই, আল্লাহ আল্লাহ তাআলা সুস্থ উস্তাদ করেন। জি, আসসালামু আলাইকুম। উস্তাদ ওয়ালাইকুম জি, আসসালাম। জি। ভাই বলছিলাম যে আপনার নাম্বারটা যদি দিতেন তাহলে। নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বার দিছি নাম্বার দিয়ে দিয়েছি। উস্তাদ জি, আমি পাইনি তো, আরেকবার যদি বলতেন। আচ্ছা, দিয়ে দিচ্ছি। এই নম্বরটা ওস্তাদ জি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মেসেজে দেয়া আছে উস্তাদ জি। ঠিক আছে, মেসেজে দিয়ে দিয়েছি আবার, সবাই একটু দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যদি সুযোগ হয়, আল্লাহ তাআলার তৌফিক হয়, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ওস্তাদ জি আমাদের পক্ষ থেকে ভুল ত্রুটি হলে মাফ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের অনেক হক নষ্ট করেছি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসে আসতে পারিনি, এজন্য আল্লাহর ওয়াস্তে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম। ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।